এখন আমরা শিখব কান, যে আমাদের কান কত রকমের। তাহলে আমাদের কান হচ্ছে ৩ রকমের: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। তাহলে এখন আসো বহিকর্ণ। তাই বহিকর্ণে থাকবে ৩টা পার্ট। একটা হচ্ছে পিনা, কর্ণকুহর, কর্ণপটহ। এবং মধ্যকর্ণতে থাকবে কর্ণাস্থি, ইউস্টেশিয়ান নালী এবং ছিদ্রপথ থাকবে। এখন আসো মধ্যকর্ণের যে কর্ণাস্থি, কর্ণাস্থিতে আবার থাকবে ৩টা পার্ট। একটা থাকবে মেলিয়াস, আরেকটা থাকবে ইনকাস, আরেকটা থাকবে স্টেপিস। এখন মেলিয়াস আবার দেখতে কিসের মতো? তাহলে মেলিয়াস দেখতে হাতুড়ির মতো। হাতুড়ি তো দেখছো, তাহলে মেলিয়াস হচ্ছে হাতুড়ির মতো। এবং ইনকাস, ইনকাস দেখতে নেহায়ের মতো। আর স্টেপিস, স্টেপিস দেখতে আবার ঘোড়ার জিনের পাদানির মতো। এখন আসো ছিদ্রপথ। তাহলে মধ্যকর্ণের যে ছিদ্র আছে, তাহলে দেখো এখানে কানের মধ্যে কি থাকে? ছিদ্র থাকে, এই ছিদ্রপথ। তাহলে এই ছিদ্রপথ। আরেকটা আছে ইউস্টেশিয়ান নালী। তাহলে এইখান দিয়ে যে নালীটা, তাহলে ওইটাকে বলা হয় ইউস্টেশিয়ান নালী। তাহলে এখানে যে ছিদ্রপথ, তাহলে এইটাকে বলা হয় ছিদ্রপথ। তাহলে এই ছিদ্রপথ আবার ২ রকমের। তাহলে এই ছিদ্রপথটা হচ্ছে ছোট ছিদ্রপথ। তাহলে ছিদ্রপথ আবার ২ রকম। তাহলে একটা হচ্ছে ফেনেস্টা ওভালিস, আরেকটা বলা হয় ফেনেস্টা রোটান্ডা। তাহলে ফেনেস্টা ওভালিস এটা উপরের দিকে, এটা থাকবে কত? উপরের দিকে। উপরের দিকে বৃত্তাকার বা ডিম্বাকার থাকবে, ডিম্বাকার ছিদ্র। তাহলে উপরের দিকে ডিম্বাকার ছিদ্রপথ হচ্ছে কত? ফেনেস্টা ওভালিস। এবং নিচের দিকে যেই ছিদ্র থাকে, নিচের দিকে যেই গোলাকার থাকবে, এবার ছিদ্র থাকবে কি? গোলাকার। তাহলে নিচের দিকে গোলাকার ছিদ্রকে বলা হয় ফেনেস্টা রোটান্ডা। তাহলে ফেনেস্টা রোটান্ডা গোলাকার ছিদ্র। এখন আসো অন্তকর্ণ। তাহলে অন্তকর্ণ কি? তার মানে ভেতরে, অন্ত মানে ভেতরে, ভেতরের দিকে থাকবে। তার মানে ভেতরের দিকে থাকবে কি? ইউট্রিকুলাস, আরেকটা থাকবে সেকুলাস। তাহলে ইউট্রিকুলাস, সেকুলাস, এইটাই হচ্ছে অন্তকর্ণ। তাহলে দেখো কানের এতগুলো ইনফরমেশন পড়তে পড়তে আমার নিজের কান দিয়ে এখন শুনতে পারি না।